সোমবার স্বয়ম্বর গোষ্ঠীর সংঘ সভানেত্রীদের দ্বিচারিতা এবং গোষ্ঠীর দেদার বেনিয়মের অভিযোগ তুলে গোঘাট 2 বিডিও অফিস ঘেরাও করল স্বয়ম্বর গোষ্ঠীর মানবাধিকার সংগঠনের মহিলারা। দীর্ঘক্ষণ বিডিও অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ। সোমবার স্বয়ম্বর গোষ্ঠীর সভানেত্রীর দ্বিচারিতা এবং গোষ্ঠীতে দেদার বেনিয়মের অভিযোগ তুলে গোঘাট 2 নম্বর বিডিও অফিস ঘেরাও করল স্বয়ম্বর গোষ্ঠীর মানবাধিকার সংগঠনের মহিলারা। নেতৃত্ব দেন মানবাধিকার সংগঠনের রাজ্য সভানেত্রী সঙ্গীতা চক্রবর্তী। জানা গেছে, গোঘাট 2 নম্বর ব্লক এলাকায় 142টি গ্রুপ রয়েছে। মূলত রাজ্য সরকারের এই 142টি গ্রুপের মধ্যে বেশিরভাগ গ্রুপেই নাকি বেনিয়ম হচ্ছে। সরকারি নির্দেশ মতো কোথাও কোনো কাজই হচ্ছে না বলে সংগঠনের তরফে অভিযোগ তোলা হয়েছে। আর এর জেরেই মহিলারা এই দুর্নীতির ফলে স্বনির্ভর হতে পারছেন না। শুধু গোঘাট 2 নয়, সারা পশ্চিম বাংলা জুড়েই স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বর্তমান সরকার। এমনকি যারা ব্যাংকে লোন নিয়েছেন তারা উপার্জন করে সেই লোন শোধ করতে পারছেন না। সম্প্রতি এই ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সই নকল করে টাকা তোলা হচ্ছে বলেও সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে। গোষ্ঠীর মানবাধিকার সংগঠনের নেত্রী সঙ্গীতা চক্রবর্তী বলেন, বিভিন্ন সংঘের সভানেত্রীরা এবং WBOরা বেনিয়ম করছে। এই কাজে বহুদিন ধরে কোনো অডিট হচ্ছে না। আমরা চাই সমস্ত কাজ স্বচ্ছতার সাথে হোক এবং মহিলারা স্বনির্ভর হন। সেই দাবিতেই মূলত এদিন গোঘাট 2 নম্বর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হলো। আজ 28/12/2020-তে আমরা গোঘাট 2 ঘেরাও অভিযান আয়োজন করেছি। তার কারণ হচ্ছে এখানে একটি সংঘ সমবায় 142টা গ্রুপের মধ্যে প্রায় 35টা গ্রুপ, 350 জন মহিলা যারা আমাদের সংগঠনে আবেদন করেছিলেন যে দিনের পর দিন এই সংঘ সভানেত্রী এবং WDO মিলে যে একটা দুর্নীতি পরায়ণ র্যাকেট চলছে তা শুধুমাত্র গোঘাটের বুকে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুধুমাত্র সংঘ সভানেত্রীরা তারা শাসক দলের ঘনিষ্ঠ হয়ে প্রচণ্ড পরিমাণে কাটমানি তুলছেন এবং সংঘ সমবায়ের যে উদ্দেশ্য মহিলাদেরকে স্বনির্ভর করা তার কোনোটাই পূরণ হচ্ছে না। এদিকে মাননীয়া গিয়ে এই সংঘ সমবায়ের নামে আজকে নাবার্ড যে টাকা পাঠাচ্ছেন তার উপরে বেস করে উনি নাকি নেদারল্যান্ডসে গিয়ে অ্যাওয়ার্ড নিয়ে চলে আসছেন। অ্যাকচুয়ালি যদি আমরা গোড়াতে ঢুকি তাহলে বুঝতে পারবো সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে সেলফ হেল্প গ্রুপ বা স্বয়ম্বর গোষ্ঠীগুলো তারা আদৌ স্বয়ম্বর হয়নি, স্বনির্ভর হয়নি। তার কারণ কি? তারা আজকে ঠিকমতো লোন পাচ্ছে না, তাদের লিমিট বাড়ানো হচ্ছে না, সংঘের যে সুবিধাগুলো আসছে ট্রেনিং দেওয়া সেই ট্রেনিংগুলো তারা পাচ্ছে না, তাদেরকে যেরকম সময়ে টাকা শোধ দিতে হবে তাদের ক্যাশ ক্রেডিটগুলো ঠিকমতো করে মেনটেন হচ্ছে না। এবং আরও কঠিন যে সংঘ সমবায় নেত্রীরা 2-4 জন নেত্রী যে এই একমাত্র আমি এখান থেকেই কমপ্লেনটা পেয়েছি, যার সভানেত্রী কমপ্লেন করেছেন, এসপিকে করেছেন যে সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছেন। তার মানে সমিতির নামে মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকা পাঠাচ্ছেন সেই টাকাও নাকি সই জাল করে তুলে নেওয়া হয়। এত বড় তথ্য আজ আমরা পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সভানেত্রীরা তারা শুধুমাত্র তোলাবাজির ওপর নির্ভর করে WDO যে মহিলা উন্নয়ন আধিকারিক রাখা আছে তাদের হাতে তোলা তুলে দিচ্ছেন এবং বছরের পর বছর AGM হচ্ছে না এবং অডিট হচ্ছে না। আর এইভাবেই আজকে সংঘ সমবায়গুলো মানুষকে শোষণ করে চলেছে স্বনির্ভরের নামে। পুরো ধাপ্পা এবং একটা ঘাপলাবাজি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে। আমরা তার নিন্দা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে এই মহিলারা যারা স্বনির্ভর হতে পারলো না, যারা টাকা ঠিকমতো শোধ দিতে পারলো না, যারা আজকে ডিফল্টার ব্যাংকের কাছে, শুধুমাত্র আপনার ওই সমিতির জন্য সমিতির সভানেত্রীদেরকে সমস্তদেরকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী চেঞ্জ করা দরকার আছে। নিউজ আজ বাংলা, গোঘাট। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত? নীল নির্জনে খুঁজে নিন নিজেকে। ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে। শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড। ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, doctor on call, AC and non-AC cottage, suite and exclusive suite rooms, multi-cuisine restaurant, multi-gym, spa, boating, fishing. Arambag Hotel and Resort Private Limited, Arambag, Hooghly.